নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। 2025-26 অর্থবর্ষ শেষ হতে চলেছে এবং এই অর্থবর্ষ শেষ হবে 31শে মার্চ 2026-এ। যে অর্থবর্ষের সূচনা হয়েছিল 1 এপ্রিল 2025-এ। 2026 সালের যে কেন্দ্রীয় বাজেট সেটা ঘোষণা হবে 1 ফেব্রুয়ারি এবং সেই ঘোষণা অনুযায়ী যে সুযোগ সুবিধা ইনকাম ট্যাক্সে আসবে তা কার্যকরী হবে নতুন অর্থবর্ষ 2026-27-এ, যেটা সূচনা হবে 1 এপ্রিল 2026 থেকে। এখন 2025-26 অর্থবর্ষ যেটা শেষ হতে আর মাত্র 2 মাস সময় আছে, ওই 2 মাসের মধ্যেই আপনাকে কিন্তু আপনার যে ইনকাম ট্যাক্স সেটা সঠিক ক্যালকুলেশন করে ফেলতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ট্যাক্স কিন্তু কাটিয়ে ফেলতে হবে। তবে যারা স্কুলে চাকরি করেন তাদের ক্ষেত্রে আর 1 মাসই থাকছে ট্যাক্স কাটানোর, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। মার্চ মাসে কোনো ট্যাক্স কাটানো যাবে না, সেই সংক্রান্ত নোটিশ আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে এই অল্প সময়ের মধ্যে আপনাকে ট্যাক্স কাটাতে গেলে সঠিকভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। ট্যাক্স ক্যালকুলেশনে গোলমাল হলে সমস্যায় পড়বেন এবং সেক্ষেত্রে আরও ট্যাক্স লাগলে রিটার্ন ফাইল করার সময় আপনাকে সেলফ অ্যাসেসমেন্টে ট্যাক্স জমা দিতে হবে। সমস্যা এড়াতে গেলে সঠিকভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে এবং ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করবেন, ইনকাম ট্যাক্সের ক্যালকুলেটর কোথা থেকে পাবেন, সেই সম্পর্কিত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই গুগল ক্রোমের ওয়েব ব্রাউজার ওপেন করে তার সার্চ বারে ইনকাম ট্যাক্স টাইপ করুন। ইনকাম ট্যাক্স টাইপ করার পর যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোম অপশন আসবে তাতে ক্লিক করুন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোমে ক্লিক করার পর হোম পেজ ওপেন হয়ে যাবে। সেখানে কোনো লগ ইন করার দরকার নেই, একটু নিচের দিকে স্ক্রল করে এলেই দেখতে পাবেন ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর, তাতে ক্লিক করুন। ইনকাম ট্যাক্স ক্যালকুলেটরে ক্লিক করার পর ইনকাম অ্যান্ড ট্যাক্স ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে। সেখানে দুটো অপশন আছে, বেসিক ক্যালকুলেটর আর অ্যাডভান্স ক্যালকুলেটর। আপনাকে অ্যাডভান্স ক্যালকুলেটর চুজ করতে হবে, কারণ বেসিক ক্যালকুলেটরে আপনি সব অপশন পাবেন না। ডিফল্ট হিসাবে নিউ ট্যাক্স রেজিম সিলেক্ট হয়ে থাকবে এবং অ্যাসেসমেন্ট ইয়ার হিসাবে 2026-27 সিলেক্ট হয়ে আছে। এজ হিসাবে বিলো 60 ইয়ার্স রেগুলার সিটিজেন হিসাবে চুজ করলাম। তারপর নিচের দিকে স্ক্রল করলেই ডিটেলস ফর ইনকাম অ্যান্ড ট্যাক্স ক্যালকুলেশন চলে আসবে। এবার কতগুলো এক্সাম্পল নিয়ে কিভাবে সহজে আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এই অ্যাপস ব্যবহার করে ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথম উদাহরণ হিসাবে ধরলাম নেট স্যালারি ইনকাম, অর্থাৎ স্যালারি থেকে যে ইনকাম সেটা হচ্ছে 11,50,000। আপনারা সকলেই জানেন যে নিউ ট্যাক্স রেজিমে আন্ডার সেকশন 16A-তে স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে ছাড় আছে 75,000 টাকা। স্যালারি ইনকাম থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিলে গ্রস টোটাল ইনকাম হচ্ছে 10,75,000 টাকা। এক্ষেত্রে কোনো আদার সোর্স অফ ইনকাম ধরা হয়নি, কিন্তু ধরলাম যে আদার সোর্স অফ ইনকাম আছে এবং ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরলাম 7,000। আপনার যদি ফিক্সড ডিপোজিট ক্যাশ সার্টিফিকেটে ইন্টারেস্ট থাকে তাহলে নির্দিষ্ট জায়গায় বসাবেন। আমি এই উদাহরণের ক্ষেত্রে শুধু ধরলাম ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের সেভিংস ইন্টারেস্ট ধরলাম 7,000। সেক্ষেত্রে গ্রস টোটাল ইনকাম 10,82,000 টাকা। এবং দেখতে পাচ্ছি যে ট্যাক্স আর নর্মাল রেটস হচ্ছে 48,200 টাকা এবং ট্যাক্স রিবেট হচ্ছে 48,200 টাকা আন্ডার সেকশন 87A। তাহলে ট্যাক্স আফটার রিবেট হচ্ছে 0 এবং সারচার্জও 0 হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি যখন আপনার ট্যাক্সেবল ইনকাম 12 লাখ টাকার নিচে তখন কিন্তু কোনো ট্যাক্স পড়ছে না, টোটাল ট্যাক্স ইনকাম 0। দ্বিতীয় একটা উদাহরণ নিলাম যেখানে নেট স্যালারি ইনকাম ধরলাম 12,20,000 টাকা এবং একইভাবে স্ট্যান্ডার্ড ডিডাকশান হচ্ছে 75,000 টাকা এবং এক্ষেত্রেও ধরলাম যে ইনকাম ফ্রম আদার সোর্স ডিউ টু ব্যাঙ্ক সেভিংস ইন্টারেস্ট সেটা হচ্ছে 7,000 টাকা। এক্ষেত্রে তাহলে সব বাদ দিয়ে গ্রস টোটাল ইনকাম হচ্ছে কত? 11,52,000 টাকা। ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 11,52,000 টাকা। ট্যাক্সেবল ইনকাম মানে টোটাল ইনকাম মাইনাস স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেটা হচ্ছে 11,52,000 টাকা। এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ট্যাক্স অ্যাট নর্মাল রেটস হচ্ছে 55,200 টাকা। ট্যাক্স রিবেট আন্ডার সেকশন 87A 55,200 টাকা এবং দেখতে পাচ্ছি যে টোটাল ট্যাক্স অন ইনকাম হচ্ছে 0। যেহেতু দেখতেই পাচ্ছি এখানে ট্যাক্সেবল ইনকাম 11,52,000 টাকা, যেটা 12 লক্ষর নিচে আছে, সুতরাং কোনো ট্যাক্স পড়ছে না। তৃতীয় উদাহরণ হিসাবে নেট স্যালারি ইনকাম ধরলাম 12,80,000 টাকা এবং স্ট্যান্ডার্ড ডিডাকশান আন্ডার সেকশন 16A-তে আছে 75,000 টাকা এবং ইনকাম ফ্রম আদার সোর্স সেখানে ব্যাঙ্ক সেভিংস ইন্টারেস্ট যেটা আছে সেটা 7,000 টাকা ধরলাম, অন্যান্যগুলো নীল ধরলাম। আপনাদের যে যে আদার সোর্স ইনকাম থাকবে যেমন ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট ক্যাশ সার্টিফিকেট তার ইন্টারেস্টগুলো থাকলে নির্দিষ্ট জায়গায় পুট করবেন। এবং এক্ষেত্রে গ্রস টোটাল ইনকাম দেখতে পাচ্ছি 12,12,000 টাকা।
আগের উদাহরণগুলো থেকে দেখলাম যে গ্রস টোটাল ইনকাম 12 লক্ষর কম হলে কোনো ট্যাক্স পড়ছে না, কিন্তু এখানে দেখুন 12,12,000 টাকা হচ্ছে গ্রস টোটাল ইনকাম, তার মানে 12 লক্ষ হচ্ছে 12,000 টাকা বেশি, এবং এই 12,000 টাকার জন্য বেশি হওয়ার জন্য ট্যাক্স আর নর্মাল রেটস পড়ছে 61,800 টাকা। কিন্তু আবার দেখুন যে ট্যাক্স রিবেট আন্ডার সেকশন 87-এ 49,800 টাকা পাচ্ছি, এবং নেট ট্যাক্স আফটার রিবেট হচ্ছে 12,000 টাকা। এই যে এখানে রিবেট পেলাম আন্ডার সেকশন 87-এ 49,800 টাকা, এটাকে বলা হচ্ছে মার্জিনাল রিলিফ। আপনার ইনকামের জন্য আপনি কতটা মার্জিনাল রিলিফ পাবেন বা আদৌ পাবেন কি না সেই সম্পর্কিত ভিডিও আগেই শেয়ার করেছি, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। এই উদাহরণের জন্য নেট ট্যাক্স আফটার রিবেট 12,000 টাকা এবং হেলথ অ্যান্ড এডুকেশন সেস হচ্ছে 480 টাকা, তাহলে মোট ট্যাক্স পড়ছে 12,480 টাকা। এবার উদাহরণ হিসাবে নেট স্যালারি ইনকাম ধরলাম 13,35,000 টাকা এবং স্ট্যান্ডার্ড ডিডাকশান হচ্ছে 75,000 টাকা। ইনকাম ফ্রম আদার সোর্সের ইনকাম ইন্টারেস্ট ফর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানে 7,000 টাকা ধরলাম। এক্ষেত্রে সব বাদ দিয়ে যে আপনার গ্রস টোটাল ইনকাম সেটা হচ্ছে 12,67,000 টাকা। এক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম 12,67,000 টাকা এবং ট্যাক্স অ্যাট নর্মাল রেটস 70,050 টাকা। যেহেতু ট্যাক্সেবল ইনকাম 12,67,000 টাকা বেশি, কিন্তু নর্মাল যে ট্যাক্স রেট বেরিয়েছে সেটা হচ্ছে 70,050 টাকা, 67,000টা কম, তাই আপনি এক্ষেত্রে কিন্তু মার্জিনাল রিলিফ পাবেন। অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম যে 12,00,000 যে অতিরিক্ত টাকা, সেই অতিরিক্ত টাকার পরিমাণ যদি ট্যাক্স আর নর্মাল রেটসের চেয়ে কম হয়, তাহলে যতটা কম সেটাই আপনি মার্জিনাল রিলিফ পাবেন। এক্ষেত্রে মার্জিনাল রিলিফ পাওয়া যাচ্ছে 3,050 টাকা। তাহলে নেট ট্যাক্স আফটার রিবেট 67,000 টাকা এবং হেলথ অ্যান্ড এডুকেশন সেস 2,680 টাকা। তাহলে এই উদাহরণের জন্য মোট ট্যাক্স পড়ছে 67,000 টাকা প্লাস 2,680 টাকা, অর্থাৎ 69,680 টাকা। নেক্সট এক্সাম্পল হিসাবে নেট স্যালারি ইনকাম ধরলাম 13,60,000 টাকা, স্ট্যান্ডার্ড ডিডাকশান 75,000 টাকা এবং ইনকাম ফ্রম আদার সোর্স যে ব্যাঙ্ক সেভিংস ইন্টারেস্ট সেটা ধরলাম 7,000 টাকা। তাহলে গ্রস টোটাল ইনকাম হচ্ছে 12,92,000 টাকা, এবং যেহেতু আর কোনো ডিডাকশান নেই নিউ ট্যাক্স রেজিমে, তাহলে ট্যাক্সেবল ইনকামও হচ্ছে 12,92,000 টাকা। ট্যাক্স অ্যাট নর্মাল রেটস 73,800 টাকা। এখানে দেখুন ট্যাক্স আর নর্মাল রেটস হচ্ছে 73,800 টাকা, আর ট্যাক্সেবল ইনকাম 12,00,000 হচ্ছে অতিরিক্ত হচ্ছে 92,000 টাকা। তা 92,000 টাকা 73,800 টাকার চেয়ে বেশি, তাই এখানে আর কোনো রিবেট পাওয়া যাবে না। দেখুন লেস ট্যাক্স রিবেট আন্ডার সেকশন 87A সেখানে 0, তাহলে নেট ট্যাক্স আফটার রিবেট কত হচ্ছে 73,800 টাকা। হেলথ অ্যান্ড এডুকেশন সেটস 2,952 টাকা। টোটাল ট্যাক্স অন ইনকাম 76,752 টাকা। বিভিন্ন এক্সাম্পলের সাহায্যে আপনারা কিভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর ব্যবহার করে ট্যাক্স ক্যালকুলেশন করবেন তা শেয়ার করলাম, আশা করি উপকারে আসবে। এবং আমি বারবার মার্জিনাল রিলিফের কথা বলেছি, মার্জিনাল রিলিফ কিভাবে আপনার ইনকামের জন্য ক্যালকুলেশন করবেন সেই সম্পর্কিত ভিডিও আমি আগেই শেয়ার করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে আমার ইনকাম ট্যাক্স প্লেলিস্ট দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।